হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। এটা অনেক দিন আগে আমার সাথেই ঘটে যাওয়া এক ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আমার একটা খুব ঝুঁকি ছিল। আপনারাও যখন ওই রকম বয়সটাতে ছিলেন, তখন হয়তো আপনাদেরও এরকম কিছু একটা ঝুঁকি থেকে থাকবে। যদি আপনারা গ্রামে বাস করেন, দেখবেন ওই সময় যখন গ্রীষ্মকালের যে কালবৈশাখী ঝড় হয় সন্ধ্যাবেলা বা একটু রাত্রেবেলায়, ঝড় হবার পর যখন গাছ থেকে আম, কাঁঠাল, বেল ইত্যাদি পড়ে, সেই সময় যখন ওই শৈশবের সময়টা থাকে, আপনাদের মনে হয় যে আমরা যাই গিয়ে কুড়িয়ে আনি। অন্য কেউ কতগুলো কুড়োলো, তার থেকে বেশি যেন আমি কুড়োতে পারি, এরকম একটা মনোভাব সেই সময় জন্মে যায়। এবং ঝড় হলেই যতই বাড়ির লোক মানা করুক, আপনাদের মন যায় যে ছুটে ছুটে যাই গিয়ে কুড়িয়ে আনি। বন্ধুর সাথে যোগাযোগ করি, বন্ধুর বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে একসঙ্গে গিয়ে কুড়িয়ে আনি। তো এরকমই এক গ্রীষ্মকালের কালবৈশাখীর ঝড় একটু সন্ধ্যা নাগাদ হচ্ছিল, মোটামুটি রাত 8:30 নাগাদ। তখনকারই এই ঘটনাটা। আমার কি জানি সেদিন একটু মন খারাপ ছিল, কারণ সারাদিন খুব প্রচণ্ড রোদ এবং গ্রীষ্মের ছুটি চলছিল। বেশ মজায় কাটছিল দিনগুলো, কিন্তু সেই দিনটা জানি না কেন মন খারাপ লাগছিল। প্রচণ্ড রোদে অতিষ্ঠ হয়ে ঘরের এক কোণে পড়েছিলাম। পড়ে গল্পের বই পড়ছিলাম, মানে শুয়েছিলাম আর কি এক কোণে, এবং গল্পের বই পড়ছিলাম। আমার খুব ভালো লাগতো সেই সময় গল্পের বই পড়তে। আমাদের বাড়ির কাছে একটা গ্রন্থাগার ছিল, সেখান থেকে মোটামুটি অর্ধেকের বেশি বই আমি নিয়ে এসে পড়ে শেষ করে ফেলেছিলাম। আমরা গল্পের থেকে অন্য সাইডে চলে যাচ্ছি, আমরা মেন গল্পে ফিরে আসবো। তো আমার খুব ভালো লাগতো গল্প বই পড়তে। আমি গল্পের বই পড়ছিলাম এবং আমার গোয়েন্দার গল্প, ভূত টুতের গল্প ইত্যাদি আমার খুব ভালো লাগতো, আজও ভালো লাগে। আমি সময় পেলেই গল্প শুনি এবং বিভিন্ন জায়গায় আমি দেখছি গল্প নয়, অ্যাকচুয়ালি এগুলো সত্যি। ভূত বা এই সব টাইপের যে জিনিস হয়, এগুলো অ্যাকচুয়ালি গল্প নয়। এরকম আমি অনেক প্রমাণ পেয়েছি এদের অস্তিত্বের, কিন্তু সেই প্রমাণ আমি ধরে রাখতে পারিনি। সে অন্য রকম প্রমাণ। তো তারই একটা উদাহরণ হচ্ছে এই যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তো সেই দিনের ঘটনায় আসি। তো গল্পের বই পড়ছিলাম, বিকেলবেলা হয়ে গেল, বিকেলবেলা ভাবলাম খেলতে যাব, কিন্তু এমনভাবে ঝোড়ো হাওয়া এলো এবং অন্ধকার হয়ে গেল। বিকেল 4টা 4:30 নাগাদ সন্ধ্যার অন্ধকার নেমে গিয়েছে, এই রকম একটা অবস্থা। আর খুব ঝোড়ো হাওয়া, চারদিকে চারপাশে পাতা ইত্যাদি উড়ে বেড়াচ্ছে, ধুলো। আমার বাড়ির সামনে চল্লা গাছ ছিল। চল্লা গাছ আপনারা জানেন কি না জানি না। চল্লা গাছের চল্লাগুলো যখন শুকনো হয়ে যায়, ওর মধ্যে একরকম বাদামের মতো জিনিস পাওয়া যায়, সেটা খুব ভালো লাগতো। তো সেগুলো পুরো উড়ে এসে উঠোনে পড়ছে। কিছু সেগুলো কুড়োলাম, কুড়িয়ে বসে বসে খাচ্ছি এবং বাইরে দেখছি ঝোড়ো হাওয়া। এবং মা বরাবরই একটু ভীতু এবং আমাদের উপর একটু দুর্বল। মা বারবার বলছে, দরজার সামনে কেন বসেছিস, ভেতরে আয়, বিদ্যুৎ চমকাবে, এতে বিদ্যুৎ যদি এসে লাগে তো সমস্যা হতে পারে, যদি বজ্রপাত হয় সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। সেই জন্য মা বারবার বলছে দরজার সামনে বসিস না। কিন্তু আমি দরজার সামনে বসে আছি, কারণ যে অবস্থাটা হয়ে গেছে ওই সময়টা, যে প্রকৃতি যেই রূপ ধরেছে, আর ওই বয়সে দাঁড়িয়ে আমি তো ওরকম সব দিন দেখতে পাইনি। তো একটা অন্য রকমই অনুভূতি, একটা অন্য রকমই ব্যাপার। আপনারা যারা যারা এই জিনিসটা ফিল করেছেন বা দেখেছেন, তারা বুঝতে পারবেন আমি কী রকম জিনিসটার কথা বলছি। প্রকৃতির এক অন্য রকম রূপ, ভয়াবহ এক রূপ আমি দেখতে পাচ্ছিলাম সেই সময়। তো এইসব চলতে চলতে হঠাৎ বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়লো। তারপরে আমি বাড়িতে চলে গেলাম, ঘরের ভিতরে গিয়ে বসে আছি। খুব গরম ছিল সারাদিন, বৃষ্টি পড়াতে একটু ঠান্ডা হলো। এবার বৃষ্টি কিন্তু থামলো না। বৃষ্টি পড়তে পড়তে
প্রায় 5:30 বেজে গেছে। বৃষ্টি শুরু হয়েছিল প্রায় 5টার কাছাকাছি। আধা ঘন্টা ধরে বৃষ্টি পড়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। এরপর মোটামুটি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6টার সময় বৃষ্টি একটু থেমে এসেছে, আর ঝড় প্রচুর হয়েছে। তো আমার ওই সময় যে ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে একটু ঝোঁক ছিল যে আম গাছের তলাতে বা কাঁঠাল গাছের তলায় বা বেল গাছের নিচে গিয়ে করে ওগুলো কুড়িয়ে আনা। এবার কিন্তু খুব বিপজ্জনক এগুলো, ওই সময় মাথায় পড়ে গেলে সমস্যা হতো, কিন্তু সেই সময় আর কে অত খেয়াল রাখে। তো সাধারণত আমি মাকে না বলে চুপচাপ বেরিয়ে গেলাম, কারণ মা জানতে পারলে খুব বিপদ। বুঝতেই পারছেন, মা জানতে পারলে প্রচুর বিপদ। তো মাকে না বলে চুপচাপ বেরিয়ে চলে গেছি। একটা ব্যাগ নিয়েছি এবং ব্যাগের ভেতর আরেকটা বস্তা আছে। চিন্তাভাবনা, প্রচুর আম কুড়িয়ে আনবো, আর বেল টেল প্রচুর কুড়িয়ে আনবো, কাঁচা আম পাকা আম মিলিয়ে প্রচুর কুড়িয়ে আনবো। কাঁঠাল যদি পাওয়া যায়, কাঁঠাল তো সচরাচর পড়ে না, কিন্তু পাওয়া যায় যদি, আমার তখনকার ধারণা আর কি কাঁঠালও পড়বে গাছ থেকে। তো সবেদা ইত্যাদি আমাদের বাড়ির কাছে বাগান ছিল, তো সেখান থেকে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনবো। এইবার সেই বাগানের মধ্যে মানে যাদের বাগান, যাদের জায়গা, তাদের বাড়ি ছিল বাগানের একদম ভিতরে, মানে বাগানের মাঝামাঝি। ওদের বাড়িটা যেখানটা, তার চারপাশটা বাগানে ভর্তি। এবার তাদের বাড়ির যে রাস্তার কাছ থেকে তাদের বাড়িটাতে যে যাবো, ওইটা তো নর্মালি ঝোপঝাড় আছেই, এবং তাদের বাড়ির পাশে পুকুর আছে দুটো, পোড়ো পুকুর। পোড়ো পুকুর মানে পুকুর ছিল এক সময়, এখন পাতা পড়ে ঝোপ জঙ্গল হয়ে ডোবার মতো হয়ে গিয়েছে। কাজে লাগে না, কিন্তু গর্ত খোঁড়া আছে, তো পুকুর নামেই পরিচিত। এবার তাদের বাড়িতে কিন্তু এখন কেউ থাকতো না, মানে সেই যে সময় কথা বলছি তখন কেউ থাকতো না। কোনো কারণে সেখান থেকে ওরা অন্য জায়গায় চলে যায়। এবার সেক্ষেত্রেও মা বাবার মুখে অন্য রকম অনেক গল্প শুনেছি, সেগুলো না হয় অন্য ভিডিওতে বলবো। আজকের যে মূল বক্তব্যটা সেটাই আসি। তো তাদের বাড়ির পেছন যেটা, তাদের মানে বাড়ির আগের দিকে তো প্রচুর বাগান টাগান আছে, বাড়ির পাশে পুকুর আছে, বাড়ির পেছন দিকেও প্রচুর বড় জায়গা, সেখানেও বাগান, ঝোপ জঙ্গল, বাঁশ গাছ, এবং সবশেষে মাঠ, মানে চাষ করার জমি। চাষ করার জমিগুলো অ্যাকচুয়ালি সেখানটায় এসে শেষ হয়েছে, প্রচুর জমি ওদের ওখানটাতে এসে শেষ হয়েছে, এইরকম একটা জায়গা। এবার রাত্রেবেলা আমি ভেবেছি অনেক লোক এসেছে, অনেক লোক এমনিতেই গাছের তলায় আছে, তারা কুড়োচ্ছে, আমার কোনো সমস্যা হবে না। তো আমি ছুট্টে চলে গেছি সেইখানে, আমি জানি ওই বাগানেই বসি আম পাওয়া যাবে অন্য জায়গার থেকে। তো আমি সেইখানে চলে গিয়েছি। ওদের আম গাছ, বেল গাছ, সবেদা গাছ প্রচুর ছিল, আর বিদেশি আমও ছিল, লাল লাল টাইপের যে আম, বিভিন্ন রকম আম, আমি আমের অত নাম জানি না। তো অনেক রকমের আম ছিল। তো আমি ভাবলাম যে প্রচুর আম পড়েছে, আমি কুড়োবো গিয়ে। এবার আমি আম কুড়িয়ে কুড়িয়ে মোটামুটি আম পাচ্ছিলাম, কিন্তু প্রচুর আম নেই, আর লোকজন খুব কম, মানে নেই বললেই চলে এরকম লোকজন। তো আমি মোটামুটি আম কুড়োচ্ছি, আমার ব্যাগের ভেতরে যে বস্তাটা ছিল, বস্তা পুরো ভরে গিয়েছে কাঁচা আম। আম মাটিতে পড়ে থেতলে গিয়েছে, মানে ফেটে 2-3 খণ্ড হয়ে গিয়েছে, এরকম অবস্থায় আম আছে। এরকম কুড়োলাম প্রচুর। বেল গাছের নিচে বেল, এবার আমার তো তখন মাথায় নেই যে আমার মাথায় যদি বেল পড়ে কী হতে পারে। তো আমি মোটামুটি বেল টেল কুড়োলাম, এবং তারপরে তাদের সেই পোড়ো ঘরটার থেকে বেশ কিছুটা দূরে, 10 থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার নয়, 15 মিটার দূরে আমি পৌঁছে গেছি। এবার তাদের ওই যে বাড়িটা ছিল, পোড়ো বাড়ি, মানে ওখানে কেউ থাকে না, সবাই অন্যত্র চলে গিয়েছে। তো সেই বাড়ির মাঝখানে একটা আম গাছ ছিল, সেই আমটা মোটামুটি বেশ বড় সাইজের হতো, এবং ওই আমটার যে স্বাদ, সে অতুলনীয় স্বাদ। কিন্তু আমটা পেকে যাওয়ার পর ওটাতে পোকা হয়ে যেত কিছুদিন পর, এতই মিষ্টি আর কি স্বাদ আমের। তো সেই আমটা যদি পাওয়া যেত, ওর কাঁচা আমটাও কিন্তু টক লাগতো না, মোটামুটি কাঁচা আমটা আপনি এমনি খেয়ে নিতে পারবেন নুন টুন ছাড়াই, এরকম টাইপের মিষ্টি মিষ্টি লাগতো, খুব হালকা টক। তো এই রকম টাইপের ওই আমটা। তো আমি ভাবলাম সেই আম গাছটার তলাতে যদি যাওয়া যায় তাহলে তো বিরাট ব্যাপার। তো আমি সেই দিকে এগিয়ে যাব, এমন সময় আমার নাম ধরে কেউ আমাকে ওইখানে ডাকলো। তো আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ওই জায়গাতে অন্য কোনো মানুষ আছে বলে আমার মনে হলো না, কারণ অন্য কেউ থাকলে টর্চ লাইটের আলো বা একজন মানুষ থাকলে একটু আওয়াজ হবে, কেউ হাঁটছে চলছে এরকম কিছু মনে হওয়া উচিত, কিন্তু আমার সেরকম কিছু মনে হয়নি, বা আমার সেরকম কিছু ফিল হয়নি যে কেউ মানুষ আছে বা আমার নাম ধরে ডাকলো। এবার
অন্ধকারে আমাকে কী করে দেখতে পাবে? আমি তো আমার নিজের মুখের দিকে টর্চ জ্বালছি না, আমি তো আমার টর্চ জ্বালছি আগে, যে সামনে আম কোনখানে পড়ে আছে সেইটা দেখার জন্য। তো আমাকে সে চিনতেই পারবে কী করে? আর আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি? প্রথমত রাত্রেবেলা সন্ধ্যা 6টা 6:30 বেজে গিয়েছে এবং তার উপরে প্রচুর মেঘ করেছে। মানে সেই যে অন্ধকার, আলাদাই অন্ধকার, ঘুটঘুটে একদম কালো অন্ধকার। সেই অন্ধকারে আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে যাই 1 হাত আগে, তাও আপনি ঠাহর করতে পারবেন না, মানে বুঝতে পারবেন না যে আপনার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে বলে। এই রকম টাইপের অন্ধকার। সেইখানে আমার নাম ধরে কেউ ডাকলো। আমি প্রথমে অবাক হয়ে গেলাম, আমি বলি কে ডাকলো? এটা কীভাবে হতে পারে? মানে এখানে কে আমাকে চিনতে পারবে, কে ডাকলো? তো ভাবলাম হয়তো কেউ এসছে, আমার বন্ধু টন্ধু, কিন্তু গলাটা তো চেনা মনে হলো না। আমি অতটা আমল দিলাম, হয়তো আমি ভুল শুনেছি বা মা পেছন থেকে এসে ডেকেছে, এরকম কিছু একটা ভাবলাম। টর্চ এদিক ওদিকে জ্বেলে দেখলাম না, কেউ নেই। আবার আমি আম কুড়োচ্ছি এবং ওই বাড়িটার দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, আবার আমার নাম ধরে কেউ ডাকলো। আবার আমি মুখ তুলে তাকালাম এবং এই যে ডাকটা এলো, এই ডাকটা শুনে আমার রীতিমতো গায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। মানে গায়ের লোম আমার অজান্তেই দাঁড়িয়ে গিয়েছে এবং গায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে গেছে, আর একটু ছমছম করে উঠলো গাটা, যে ব্যাপারটা কী হলো? কেউ কোথাও নেই, কে ডাকছে? এরপরে আবার একটা ডাক আমার নাম ধরে। এরপরে আমি আর কিচ্ছু না ভেবে চিন্তে, আমি তো তখন আমার মাথায় ওই যে নেশা, যে আম কুড়োতে যাব, আমি সবার থেকে বেশি আম কুড়োবো, ওই নেশা তখন আমার মাথার থেকে বেরিয়ে গিয়েছে। তখন আমার জ্ঞান ফিরে এসছে যে আমি একা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ক্লাস 7-এ পড়ছি, সেই সময় আমি একা ওই রকম একটা জায়গায় ওই অন্ধকারে দাঁড়িয়ে আছি, পোড়ো ঘর, পোড়ো পুকুরের সামনে। এইবার তো আমার পুরো শরীর কেঁপে গিয়েছে, আমি না পালাতে পারছি, না মানে চেঁচিয়ে কাউকে ডাকতে পারছি। এখানে অন্ধকারে কী হবে? তারপর কীভাবে আমি জানি না, জুতো ফেলে, টর্চ ফেলে, ওইখানে যে 1 বস্তা আম নিয়েছিলাম সেটা, ব্যাগ ট্যাগ সব ফেলে দে দৌড় আর দে দৌড়। আমি সোজা ছুট্টে একদম ঘরের ভিতরে ঢুকে গিয়েছি। তখন মা আমাকে বলছে, এই কোথায় গিয়েছিলে এই সন্ধ্যাবেলায়? আমি বললাম, না কোথাও যাইনি, বাইরে। বলছে, এই সত্যি করে বল কোথায় গিয়েছিলে, এইভাবে ছুট্টে চলে এলি কেন? মা রেগে গিয়েছে, এইবার তো আমার পিঠে মার পড়বেই। মাকে তখন বললাম যে এইরকম আম কুড়োতে গেছিলাম, এই রকম ঘটনা ঘটেছে। সেইটা শুনে সে মায়ের মানে রেগে গিয়ে একাক্কার কাণ্ড, মানে হাউমাউ করে কেঁদে উঠে। সে মানে এই মারে আর ওই মারে। ভাগ্যিস আমার ঠাকুমা ছিলেন সেই সময় আমাকে মায়ের কাছ থেকে রক্ষা করার জন্য, নাহলে মা এই মারে ওই মারে অবস্থা। তো তারপরে আর সেখানে সেই দিন যাওয়া হয়নি। পরের দিন সকালবেলায় আমি মায়ের সঙ্গে গিয়ে ওখান থেকে সেই আমের বস্তা এবং ব্যাগ, জুতো, টর্চ সব উদ্ধার করে নিয়ে এসেছিলাম। এরপর আপনাদেরকে বলি, সেই যে ডাকলো যে ঘটনাটা, এর কনক্লুশন কী? মানে এটা কেউ আমার সাথে কি মজা করেছে, না এটা ভূত হতে পারে? এটা আমার কি মনে হয় এই জিনিসটার উপরে, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে প্রতিটা কয়েনের যেরকম দুটো দিক হয়, সেরকম আমারও মনে হয় এই ক্ষেত্রে দুটো দিক আছে। প্রথমত হচ্ছে, হয়তো হতে পারে কেউ আমার সাথে মজা করেছে, সে চাইছে যে আমাকে এরকম ভয় খাইয়ে দেবে এবং ভয় খাইয়ে দেওয়ার পর সে আমার ওই আম টাম এইসব জিনিস নিয়ে পালিয়ে যাবে, এবং বা আমার সাথে মজা করতে চায়, এরকম কিছু একটার জন্য আমাকে কেউ ভয় খাইয়েছে, বা চেনা পরিচিত পাড়ার লোক বা কোনো ছেলে আমাকে চিনে সে ভয় খাইয়েছে। এবার এরকম যদি হতো, তাহলে আমি পরের দিন সকালে গিয়ে আমার জুতো, টর্চ, আমের বস্তা, ব্যাগ সব ওইখানে কেন পাবো? তার যদি এরকমই চিন্তা থাকবে যে আমি আম নিয়ে চুরি করে নিয়ে যাবো, বা আমার আমগুলো নিতে চাইছে, বা আমার ওই ফল টল যেগুলো আমি কুড়িয়েছিলাম সেগুলো নিতে চাইছে, তাহলে তো সে সেগুলো নিয়ে চলে যেত, কিন্তু সেগুলো তো সেখানেই পড়েছিল পরের দিন সকালে। এবার দ্বিতীয় নাম্বারে আসি, সেখানে যে পরিবারটা থাকতো, সেই পরিবারের এক মহিলা, সে সম্পর্কে আমার ঠাকুমা হতো। তার টিবি রোগ হয়েছিল এবং টিবি রোগে সে মারা গিয়েছিল ওইখানেই। সে আমাকে প্রচুর ভালোবাসতো। আমি ওই তাদের বাগানের সামনের রাস্তা দিয়ে যখন পেরিয়ে যেতাম, সে আমাকে ওইভাবে ডাকতো, আকাশ, আমার নাম ধরে ওইভাবে ডাকতো, এবং সে আমাকে ফল টল দিত। এবং সেদিনের যে ডাকটা আমার মনে হয়েছিল ওই রকম টাইপেরই,
এবার হতে পারে এটা আমার ভ্রম হয়েছিল বা কোনো কারণে, কিন্তু আমাকে ওইভাবেই ডেকেছিল। এবার সে কি আমাকে ওইভাবে ডেকে কিছু ফল দিতে চেয়েছিল না আমার ক্ষতি করতে চেয়েছিল আমি জানিনি। এবার এটা ভূত না কোনো অন্য কিছু সেটা আমি জানি না। এখানে আমি বলে রাখি আমার নাম আকাশ, আমার ডাকনাম আকাশ আর কি। তো এই একটা ঘটনা যেটা আমার লাইফে ঘটেছিল, আর এটা একদম 100% সত্যি ঘটনা, আমি কোনো বানিয়ে মিথ্যে কথা বলছি না। এরকম ঘটনা আমার সাথে ঘটেছিল। এবার এইটা আমার কাছে এখনও প্রশ্ন, সেই দিন রাত্রেবেলায় কি কেউ আমার সাথে মজা করেছিল, না অ্যাকচুয়ালি সেই ঠাকুমা আমাকে ডেকেছিল? সত্যি কি ভূত আছে? এটা একটা প্রশ্ন। আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প থেকে থাকে বা এরকম আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ঘটনা থাকে, তো আপনি আমাকে এই ঘটনা পাঠাতে পারেন। আমি ডিসক্রিপশানে আমার ইমেল আইডি দিয়ে দেবো, ওই ইমেল আইডিতে আপনি এরকম ঘটনা আমাকে পাঠাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগেছে এবং ঘটনাটা যদি শুনে আপনার একটুও ভালো লেগেছে বা সত্যি বলে মনে হয়েছে, একটা লাইক করে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ধন্যবাদ ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ আপনাদের সবাইকে।